হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখন সন্ধ্যাবেলা সবাই ঘুমানোর জন্য রেডি হচ্ছে। আর এখানে টিয়া বসে অনেকগুলো চকলেট ক্যান্ডি খাচ্ছে। তো চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আরে রাধা, আজকে কি খাবার বানিয়েছো? খেয়ে একদম মজা পেয়ে গেলাম। চলো চলো এবার শুয়ে পড়ি গা। হ্যাঁ হ্যাঁ টিয়ার বাবা, চলো শুয়ে পড়ি। আরে আরে টিয়া শোনা, এতগুলো চকলেট তুমি কোথা থেকে পেয়েছো? আর এতগুলো তুমি চকলেট ক্যান্ডি খাচ্ছো? চকলেট চকলেট ইয়ামি ইয়ামি চলো টেস্টি টেস্টি পপকর্ন খাই। টেস্টি টেস্টি পপকর্ন। আরে বাপ রে বাপ, এতগুলো চকলেট ক্যান্ডি ওকে কে এনে দিয়েছে? দেখো দেখো কিভাবে খাচ্ছে। আর আজকে তো ভাতে সবজিতে হাতই দেয়নি। ভাত সবজি বাদে ও দোকানের সব খাবারগুলোই খেয়ে নেয়। আরে রাধা, টিয়াকে ওগুলো আমি এনে দিয়েছি। ও তো আজকে সবজিও খায়নি, তার জন্য ওকে আমি আজকে এনে দিয়েছি দোকান থেকে। আরে তুমি এনে দিয়েছো? তো এতগুলো আনার কি দরকার? ওর যে পেট খারাপ হয়ে যাবে। আরে পেট খারাপ হবে না, কিচ্ছু হবে না। আর দেখো টিয়ার বাবা, তুমি কি এনেছো এগুলো? চকলেট, তেলে ভাজা জিনিস। ওর তো শরীরটা খারাপ হয়ে যাবে না। এগুলো তো তোমার আনা উচিত ছিল না। ভালো খাবার আনতে পারতে, কিছু বিস্কুট কিংবা কিছু আনতে পারতে। এত তেলে ভাজা খাবার আনার কি দরকার? বাচ্চাটা তো শরীরটা খারাপ হয়ে যাবে। আরে না না, আমি খাবো। পাপা ভালো, মা গন্ধ। পাপা ভালো, মা গন্ধ। আমি খাবো, পপকর্ন খাবো। পপকর্ন পপকর্ন। আরে দাদা, কিচ্ছু হবে না, বাচ্চা মেয়ে। আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, তো কি হয়েছে? অল্প কিছুতে খাচ্ছে, কিচ্ছু হবে না, দেখে নিবা। ও ঠিক আছে টিয়ার বাবা, তুমি যখন এনে দিয়েছো চকলেটগুলো তখন তুমি সামলিও। ওর যদি পেটে কোনো প্রবলেম হয় তাহলে তুমি বুঝে নেবা, ঠিক আছে? আমি তো গেলাম বাবা ঘুমাতে, আমার তো খুবই ঘুম আসছে। খুব ঘুম আসছে। বাবা মেয়ে যেমন যায় তাই করুক বাবা, আমি তো শুয়ে পড়ি, অনেকটাই রাত হয়ে গেছে। আরে রাধা তো মনে হচ্ছে রেগে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখে যাই। আরে টিয়া সোনা, চলো অনেকটা খেয়ে নিয়েছো, এবার চলো ঘুমাবে। আমি তো তোমার জন্য অনেক কিস নিয়ে এসেছিলাম, তুমি তো সবগুলো একসঙ্গে খেয়ে নিচ্ছ। ওকে পাপা, পেট ভরে গেছে, এবার ঘুমাবো ঘুমাবো। আরে টিয়া সোনা, তোমার পেট ভরে গেছে, ঠিক আছে চলো শুবে। দেখি এগুলো আমি রেখে দিই। আরে বাপরে, এই টিয়া সোনা তো দেখছি অনেক চারটা ফুটা খেয়ে ফেলছে। এই রাধাও তো ঠিকই বলছে যে টিয়া এত চারটা ফুটা খেলেও দুদিনে পেট খারাপ হয়ে যাবে। দেখি এগুলো আমি লুকিয়ে রেখে দিই। এখানে এগুলো আমি লুকিয়ে রেখে দিই, দেখি যাই। টিয়া সোনা চলো শুবে, চলো শুয়ে পড়ো। আর তখন এখানে সবাই শুয়ে পড়ে। আর এখানে তখন সকাল হয়ে যায়। আর এখানে রাধার বর আর টিয়া শুয়েই থাকে। আর তখন এখানে বুলটি আর রাহুলও চলে আসে। এই চ চ, যে আগে টিয়াকে ছুতে পারবে সে হবে উইনার। আরে বুলটি দেখবি, আগে আমি টিয়াকে চুবো। আরে না না, তুই আগে চুবি কেন? আগে আমি চুবো। কোথায় টিয়া, কোথায় টিয়া? আরে টিয়া তো রাধা আন্টির কাছেই সব। দেখি দেখি, আগে আমি তো ছুঁয়ে নেবো, আগে আমি ছুঁয়ে নেবো টিয়াকে। এ দেখি। আরে টিয়া তো রাধা আন্টির কাছে নেই, তো কোথায় টিয়া আছে? আরে টিয়া তো রাধা আন্টির কাছে নেই, তাহলে মনে হয় আঙ্কেলের কাছে আছে। তো দেখি যাই, আগে আমি ছুঁয়ে নেবো টিয়াকে। এই যে টিয়া, এই যে টিয়া। এই যে, এ কি? টিয়ার পেটে তো পোলা কেন? আরে বাপ রে বাপ, এই টিয়ার পেটে তো পোলা কেন? আরে আরে দেখি তো, টিয়া আবার নকলি পেট লাগিয়েছে দেখি। আরে এটা তো আসছি পেট, আর এটা ভুলে গেছে কেন? কি হয়েছে টিয়ার? এই বুলটি এই বুলটি এই বুলটি, তাড়াতাড়ি এখানে আয়, তাড়াতাড়ি এখানে আয়। হ্যাঁ আসছি আসছি, হ্যাঁ বল বল, কি হয়েছে কি হয়েছে? আরে রাহুল, এ কি? এই টিয়ার পেটটা তো মোটা কেন? ও হাওয়া ভরেছে দেখি, কি ব্যাপার? আরে বুলটি, হাওয়াটা কিছু বলেনি, ওর পেট মোটাই মনে হচ্ছে। ও মনে হচ্ছে খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। আরে না রে না, কে খেয়ে একদিনে কি মোটা হয় নাকি? আমার তো মন বলছে এই টিয়াটা না প্রেগনেন্ট হয়ে গেছে। এই পাগল বুলটি, টিয়া প্রেগনেন্ট কি করে হয় পাগল? আর তখন এখানে টিয়া কান্না করতে লাগে। আরে টিয়া, তুমি এত কান্না করছো কেন? তোমার পেটে ব্যথা করছে নাকি, তাই তুমি এত কান্না করছো? পেট ব্যথা, পেট ব্যথা, খুব খুব, অনেক অনেক পেট ব্যথা, পেট ব্যথা। মনে হচ্ছে টিয়া তোমার পেটে অনেক গ্যাস হয়ে গেছে, তার জন্য পেটটা মোটা হয়ে গেছে। পেট ব্যথা, পেট ব্যথা, খুবই পেট ব্যথা।
আর তখন এখানে টিয়ার কান্নার আওয়াজ শুনে রাধার বরের ঘুম ভেঙে যায়। আরে আরে টিয়া সোনা, তোমার কি হলো? আর তোমার পেটটা তো মোটা কেন? তোমার পেটে কি হলো? আরে আরে টিয়া সোনার তো পেটটা অনেক মোটা হয়ে গেছে। আবার টিয়া সোনার কোনো প্রবলেম হয়ে গেল না তো? এখন আমি আবার কী করবো? আর তখন এখানে রাধারও ঘুম ভেঙে যায়। আরে টিয়ার বাবা এত জোরে জোরে চিল্লাচ্ছে কেন, দেখি যায়। আরে টিয়ার বাবা এত জোরসে জোরসে তুমি চিল্লাচ্ছ কেন, কি হয়েছে? আর এখানে সবাই টিয়ার পেট দেখে অবাক হয়ে যায়। আরে রাধা, আমি কিছু জানি না, এই রাত্রে টিয়ার পেট এত মোটা কিভাবে হয়ে গেছে। হ্যাঁ টিয়ার বাবা, তোমাকে আমি বারণ করি যে বাইরের খাবার টিয়াকে দেবে না, তাও তুমি দাও। এই টিয়ার তোমার জন্য এই অবস্থা হলো। আরে চলো চলো রাধা, তাড়াতাড়ি করে টিয়াকে হসপিটাল নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ টিয়ার বাবা, তাড়াতাড়ি চলো, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে বলটি আমি জানিস তো, এই গ্যাসে পেট ফুলেছে, তার মানে এই বেলুনের মতনই পেটটা ওর ফুলে গেছে। চ আমরা ছুঁচ ঢুকিয়ে ওর পেটটাকে ফাটিয়ে দিই, তাহলে টিয়ার পেট ব্যথা ভালো হয়ে যাবে। আরে রাহুল, সত্যি বলছিস? পেটে চুষ ঢুকলে এই টিয়ার পেট ভালো হয়ে যাবে? তাহলে আমরা পেটে চুষ ঢুকিয়ে ওর পেটটা ফাটিয়ে দিই, তাহলে না ওর পেট ব্যথা করবে না। হ্যাঁ হ্যাঁ, চ। আর তখন এখানে রাহুল টিয়ার পেটে চুষ ঢোকানোর জন্য রেডি হয়ে যায়। আরে চ টিয়ার পেটে চুষটা ঢুকিয়ে দিই আর ওর পেটটাকে ফাটিয়ে দিই, তাহলে ওর পেট ব্যথা কমে যাবে। আর তখন এখানে রাধার বরের রাহুলের দিকে চোখ চলে যায়। আরে রাহুল সোনা, তুমি এটা কি করছো? হ্যাঁ, চুষ দিয়ে কি কারোর পেট ফাটায়? আরে ওটা পেটে গ্যাস হয়ে গেছে, ওটা তো পেট, ওটা তো চুষ ঢোকালে হবে না সোনা, ওকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। রে রাহুল, তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? আর তুই চুষ দিয়ে টিয়ার পেট ফাটাচ্ছিস, পাগল কোথাকার। এই চলো চলো টিয়ার বাবা, তাড়াতাড়ি চলো, টিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ চলো চলো রাধা, তাড়াতাড়ি চলো। আর তখন এখানে রাধার বর রিক্সা নিয়ে চলে আসে টিয়াকে নিয়ে যাওয়ার জন্য ডাক্তারের কাছে। এই রাধা, তাড়াতাড়ি নিয়ে আসো টিয়াকে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আসছি টিয়ার বাবা, তাড়াতাড়ি আসছি। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।